মহিমান্বিত রজনী, শবে বরাত, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। রোববার এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নফল ইবাদতে মশগুল থাকেন মুসলিম সম্প্রদায়। কোরআন তিলাওয়াত, জিকির আজগারের ফাঁকে ফাঁকে প্রাণ খুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। চাওয়ার শেষ যেখানে, সেখানেই তীব্র আকুতি বান্দার। সৃষ্টিকর্তা সাড়া দেবেন সেই আশায় রাতের প্রতিটি ক্ষণ ঘুমহীন ইবাদত বন্দিগি। দুই জাহানেই কামিয়াবি হওয়ার প্রত্যাশা সবার কণ্ঠে। মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার, বিভিন্ন সমস্যা আছে, যেমন নারী ধর্ষণ, বিভিন্ন সমস্যা থেকে যেন আমরা সকল মুসলিম এক হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। মুসলমানদের জন্য ভাগ্য নির্ধারণ করা হবে, রিজিক বন্টন করা হবে। পবিত্র এই রাত যেন মাহে রমজানেরই আগমনী বার্তা। রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সাথে সমাজ, রাষ্ট্রের ও সকল ধর্মের মানুষের শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। শ্রীলঙ্কায় একটা দুর্ঘটনা ঘটছে, সে যে ধর্মেরই লোক মারা যাক, যে সারা পৃথিবীর মানুষ, যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ সবচাইতে নিচের আসমানে চলে আসেন আর আমাদের ইবাদতটা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করেন। ইবাদত বন্দেগীর পাশাপাশি স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় অনেকে জড়ো হন রাজধানীর আজিমপুর কবরস্থানে। আমাদের অনেকেই বাবা মা, অনেকে দাদা দাদি, যেহেতু আমার দাদা মারা গিয়েছেন, আমার দাদার জন্য কবরে আসলাম আমি জিয়ারতটা করতে। ফজর নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় পূর্ণময় রাতের আনুষ্ঠানিকতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।